হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। গতকাল আমাদের বাড়ি কালী পুজো হয়েছিল, তারই একটা ছোট্ট ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। অনেকদিন বাদে কোনো ভ্লগ ভিডিও আমি এডিট করছি, ভুল টুটি মার্জনীয়। আসলে ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই, যেহেতু সব কাজটাই আমাকে সামলাতে হচ্ছিল, তাই যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেরকম ঠাকুর আনা থেকে শুরু করে সেই ব্লগগুলো আমি পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, মাকে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, আর এই হচ্ছে পুজোর সব কিছু। ফুল বেলপাতা অলরেডি সব সাজিয়ে দিয়েছি, ঠাকুরমশাইও চলে এসছে। আর এইদিকে মা ঠাকুরমশাইয়ের সাথে বসে পড়েছে পুজো করার জন্য। ওম বিষ্ণু পবিত্র পবিত্র ভবস্থান ততোভাম তস্মরেৎ কুণ্ডলী কাক্ষম সবাচ্ছম অভ্যন্তরম শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এখানে 108টা প্রদীপ জ্বালবো, তাই বৌদি আর পাড়ার এক কাকিমা এখানে বসে প্রদীপগুলো অ্যারেঞ্জ করছে। আমাদের পুজোতে দুজন পুরোহিত মশাই এসেছিল, এটা হচ্ছে পুরোহিত মশাইয়ের ছেলে। আমার পাশের বাড়ির কাকু, উনি ঢাক বাজাচ্ছিলেন, আর এইদিকে সবাই বসে পুজো দেখছিল। মাকে এবার ভোগ নিবেদন করা হবে, তাই মা ঠাকুর ঘরে চলে এসেছে সবটা অ্যারেঞ্জ করার জন্য। মায়ের ভোগে দেওয়া হয়েছিল খিচুড়ি, 5 রকম ভাজা, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, সবটাই আমার 2 দিদা রান্না করেছে। এইদিকে মাকে এখন ভোগ নিবেদন করা হলো, আর এইদিকে গেস্টদের জন্য আলাদা করে খিচুড়ি রান্না করা হয়েছে। আর এইটা হচ্ছে পুঁই শাকের তরকারি। মাকে ভোগ নিবেদন করে দিয়েছে পুরোহিত মশাই। এইদিকে 108টা প্রদীপ জ্বালবার প্রস্তুতি চলছে, তো আমরা সবাই একটা দুটো করে মায়ের কাছে প্রদীপ জ্বাললাম, আর অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির আগমন ঘটালাম। সবাই মিলে যখন প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম তখন খুবই আনন্দ হচ্ছিল। এইদিকে মাও চলে এসছে প্রদীপ জ্বালানোর জন্য। আমাদের 108টা প্রদীপ জ্বালানো শেষ হলো, দেখো কি সুন্দর লাগছে। এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার সময়। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম মক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমা হিং সিং শ্রীমান মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালিকাওই নমো নমঃ। আমাদের অঞ্জলি দেওয়া শেষ, এবার যজ্ঞের প্রস্তুতি চলছে। এইটাকে কি বলে আমি জানি না, তবে যজ্ঞের ওপর ঠাকুরমশাই কি সুন্দর আবির দিয়ে কলকা টাইপের একটা করে দিল। প্রথমে ভেবেছিলাম যজ্ঞটা মায়ের সামনে করতে পারবো না, যেহেতু উপরে প্যান্ডেল রয়েছে আর যজ্ঞের আগুন কতটা ওঠে। যাই হোক, ঠাকুরমশাই বলল মা চাইলে কিছুই হবে না, তো সেখানেই যজ্ঞটা একদম মায়ের সামনে ইচ্ছে ছিল করা, সেখানেই করলাম। আর মায়ের আশীর্বাদে সত্যি কিছু হয়ও নি, সুন্দরভাবে যজ্ঞটা করতে পেরেছি।
এটা কিন্তু আমাদের মানসিক কালী পুজো ছিল। এই মানসিকটা অ্যাকচুয়ালি আমার বাবার ছিল, তো যেহেতু উনি এখন নেই, গত হয়েছেন, তো সেই বাবার অপূর্ণ ইচ্ছাটাই আমরা পূর্ণ করছি। আজকে বাবার কথা ভীষণ মনে পড়ছিল, আর বাবা যেখানেই থাকুক ভালো থাকুক। কোনো না কোনো জায়গায় আমিও জানি যে বাবা আশীর্বাদ সবসময় আমার সাথে রয়েছে, না হলে এত বড় পুজোটা আমি আর মা করতে পারতাম না। আর এই পুরো পুজোর জন্য আমার মামা বাড়ি থেকেও যথেষ্ট হেল্প করেছে। যজ্ঞ এবার প্রায় হয়ে এসছে, আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই মাকে প্রণাম করে পুজো শেষ করবেন। এবার হচ্ছে মাকে বরণ করবার পালা। আমাদের মায়ের পুজো সম্পন্ন হলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মায়ের কাছে এটাই প্রার্থনা করছি সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। ব্লগটা এখানেই এন্ড করছি। চলো টাটা।